এবার আমি কি করব? এতগুলো দিন ধরে তাও মাথার উপর একটা ছাদ ছিল, এখন তো সেটাও গেল। এবার আমি কোথায় যাব? আমার তো আজকের রাতটুকু থাকার মতো কোনো জায়গা নেই। এটা আমি কি করে ফেললাম? লোভে পড়ে এই নাটকটা করতে গিয়ে তো আমি সব হারালাম। কি হলো, দাঁড়িয়ে আছো কেন এখনো? পেপারটাতে সাইন করো এক্ষুনি। আমি বলছিলাম কি, পেপারে এখানে আর এখানে সাইন করতে হবে, রাইট নাও। ব্যাস, দাদা ভাই আর বৌমনির ডিভোর্সটা হয়ে গেল, মানে আমাদেরও কপালটা এবার পড়লো, বুঝলি? কেন, কি হয়েছে? কেন মানে, আরে বৌমনির জন্যই তো মানিক আর আরোহীর বিয়েটা হয়েছিল। এবার দাভাই যদি আরোহী আর মানিকের ডিভোর্সটা করিয়ে নেয় আর তারপরে যদি দাভাই আরোহীকে বিয়ে করে নেয়, তারপর কি হবে বলতো? কি সব অলক্ষণে কথা বলে যাচ্ছিস? হ্যাঁ, যা হচ্ছে এতে খুশি থাকতে শেখ। দেখ, একদিকে আরোহী ওই মানিককে বিয়ে করে এ বাড়ি থেকে বিদায় নেবে, আর অন্যদিকে দা ভাই তো ওই বৌমনিকে ডিভোর্স পেপারে সাইনটা করিয়ে তাড়িয়েই দিল। অবশ্য বৌমনি আমাদের বাড়িতে থাকলে আমাদের তাতে উপকারটা হতো। যাকে যা হয়নি সেসব নিয়ে ভেবে লাভ নেই। এখন সমস্ত বিপদ একে একে আমাদের ঘাট থেকে নেমে যাচ্ছে। अब इस घर में तुम्हारी कोई जरूरत नहीं है, तुम्हें आस्ते पारो। অনি, আপনাকে বলেছিলাম না রিধিমা, আলোর কাছে অন্ধকারকে একদিন হারতেই হয়। অন্যায় পাপ কোনোদিনও চেপে ঠেকে রাখা যায় না। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি বলে তুমি এটা ভেবো না যে তুমি জিতে গেছো। আজকে আমার সঙ্গে যে অন্যায়টা হচ্ছে, আমি যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, তার ফল কিন্তু তোমাদের সবাইকে ভোগ করতে হবে। আরোহী, মাইন্ডেড। আর আমি এ বাড়ি থেকে চলে গেলে তো তোমার কোনো লাভ হবে না। অ্যাটলিস্ট আমি তোমার এই বাড়ির বউ হবার স্বপ্নটা চিরকালের মতন ধুলোয় মিশিয়ে দিতে পেরেছি। আমিও যেমনি হনিকে ভাবো না, ঠিক তেমন তোমাকেও কোনোদিনও ওকে পেতে দেব না। সে ব্যবস্থাই আমি করেছি। তাই আমি হারিনি আরোহী, হেরেছ তুমি। সারাটা জীবনে মানিকের সঙ্গে তোমাকে সাফার করতে হবে। তোমার ফিউচার শেষ আরোহী। কি বলছে আপনাকে রিধিমা? আমার ফিউচার নিয়ে না ভেবে আজকের দিনে নিজের ফিউচারটা নিয়ে ভাবুন। সামনে নতুন বছর, একটু চেষ্টা করুন নিজের ফিউচারটা যাতে সুন্দরভাবে কাটাতে পারে। আর হ্যাঁ, যদি ভুলবশত প্রতিশোধ দেওয়ার জন্য পাল্টা আক্রমণ করার চেষ্টাও করেন না, তাহলে মনে রাখবেন এই পরিবারের পাশে আরোহী চিরকাল থাকবে, যে কোনো লড়াইয়ের জন্য তৈরি। মামুনি গেছে হেরে, তাই গেছে বাড়ি ছেড়ে। শান্তিদীপ, আমি বুঝতে পারছি ওনাদের ব্যবহার তোমার মোটেই ভালো লাগেনি, কিন্তু তুমি বিশ্বাস করো, আমরা নিজের চোখে গিয়ে বিয়েটা দেখে এসেছি আর মেনেও নিয়েছি। সত্যিটা তো আর পাল্টে দিতে পারবো না। আচ্ছা মিতালি, তাই বলে আমার ছেলেটার গায়ে পরিতোষ গরম ভাবে হাত দেবে? তুমি কিছু মনে করো না শান্তিদীপ, আসলে কটা দিন সময় দাও, দেখবে সবাই মেনে নিয়েছে। তাহলে পার্টি শুরু করা যাক। হ্যাঁ।
বন্ধ করে দিল তো। কি হলো? গানটা বন্ধ করে দিলে কেন? আরে নাচানাচি সব হবে এখন, আগে জামাইবাবুর সাথে নিয়ম খানাতে পালানো হোক। নিয়ম? কি নিয়ম? এই যে শালিকে 10,000 টাকা দিয়ে জামাইবাবুকে জুতোটা ফেরত নিতে হবে। 10,000 টাকা? কিছু কম করা যায় না? হ্যাঁ 1,000 টাকা। এই 10,000-এর একদম কম হবে না। একটু কম করো। মানিকদা, দিদিয়াকে বিয়ে করে তোমার এতদিনের ইচ্ছে পূরণ হলো, তুমি আবার বার্গেনিং করছো? আর তাছাড়া তো বিয়ের দিন এই নিয়মটা আমরা পালনও করতে পারিনি, আজকে কিন্তু করতেই হবে। 10,000? এতগুলো টাকা বেআইন। বলছি, জামাইয়ের সঙ্গে কি মজা করছে সে বিষয়ে আমাদের ঢোকার কি দরকার? এই টাকা দাও, নইলে কিন্তু জুতো পাবে না। মানে বলছিলাম কি, শোন, আরোহী তো লক্ষ্মী হয়ে আমাদের বাড়িতেই আসছে। অনিরুদ্ধ বাবু আমাদের কি বলেছিলেন তখন তোকে টাকা দেওয়ার সময়? যে আরো লাগলে আরো টাকা দেবে। 10,000 টাকা চাইছে তো, দিয়ে দে, ক্ষতি নেই, দিয়ে দে, দিয়ে দে মানে। থ্যাংক ইউ জিজু। কাকিমা, বলছিলাম মিউজিক পার্টি হবে না? ও মা, না খেয়ে দিয়ে আবার পার্টি হয় কি করে? আরে নাচতে গেলে তো শক্তি দরকার, আর শক্তি পেতে গেলে তো খেতে হবে। ঠিক ঠিক। কি কি খাবার আছে? ওই তো লুচি, মাংস, ফুলকপির তরকারি আর বেগুন ভাজা, এই আর কি। ভীষণটা মানে আমাদের মেনু শুনে খিদে পেয়ে গেল। তাই বুঝি? ঠিক আছে, একটু দাঁড়াও বাবা, আমি এক্ষুনি আসছি। ও তিতলি টুবান, বলছি তোরা চ, জামাইবাবুকে খাতির যত্ন করতে হবে তো। হ্যাঁ চল চল। মানে আজকে রাত্রির খাবার ব্যবস্থাটা তাহলে এখানেই হয়ে গেল। গুরু, জামাইবাবু জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর 8 ঘন্টা বাকি, তারপরে 2023 আর নতুন বছরে কিন্তু আমরা সবাই মিলে ডবল আনন্দ করব। এখন এই উইকে নো পড়াশোনা, নো বকাঝকা, সির্ফ পার্টি। দেখেছো এদের? দেখো, এক সপ্তাহে কি কোনো পড়াশোনা নিয়ে সেফ পার্টি হবে ওদের? সত্যি অফকোর্স, তাই তো হওয়া উচিত। আজ থেকে এই বাড়িতে কোনো রকম দুঃখ কষ্টের কথা হবে না। আজকে থেকে শুধু এই বাড়িতে আনন্দ আর মজা করা হবে। আমরা তাই, হ্যাঁ মিস্টার ঐশ্বরী, আপনি এত বড় হয়ে ওদের দলে নাম লিখিয়েছেন? আরে ভাই, আমি এদের দলে আছি। হ্যাঁ, আরে বছরের শেষ দিনে বাড়ি থেকে এত বড় অমঙ্গল বিদায় নিয়েছে, अब तो सिर्फ शादी की खुशियां मनाएंगे जी। কি বলে? শাদি কি খুশিয়া মানে? ওই যে আরোহীর সদ্য বিয়ে হলো, তারপরে সামনে নিউ ইয়ার, মানে অনেক রকম সেলিব্রেশন। আমরা খুব আনন্দ করব, মজা করব, সেলিব্রেট করব, সেটাই বলতে চেয়েছে দর্শনা, তাই না? हाजी हाजी बिल्कुल भाई जी। আর বলছি, শুধু কি সেলিব্রেট করবো বললেই হয় নাকি? আজকে 31st নাইট একটু নাচ গান, একটু পার্টি হবে না? এক্স্যাক্টলি, একদম ঠিক, একদম। মাম্মা, আমরা পুরো 12টা বাজার আগে অবধি নাচবো, তারপর সামনে যে থাকবে তবে তাই ঠাক করে নিউ ইয়ার উইশ করব। আমি এক পায়ে রাজি। ইয়েস, আমিও একদম এই দলেই রয়েছি। নতুন বছরের প্রথম উইশটা আপনাকে হাক করে আমি দেব, মিস আরোহী। বলছিলাম কি, যে জামাই তো হলো ছেলের মতন,
আর বেআইন হলো কি দিদির মতন। তাহলে এত লোকজনের রান্না আমরা যদি সবাই মিলে একসাথে করি তাহলে কেমন হয়? তাহলে গল্প করতে করতে রান্নাও হবে, পার্টিও হবে। মা আমাদেরকে রান্না করতে বলছে, পার্টি না করে এখন রান্না করবো? বাবা তুমি ওদের পান করে দাও তো, আজকে আমরা খাবো না। মিতালি, মিতালি বলছিলাম কি এই আজকের খাওয়া দাওয়াটা বরং থাক, হ্যাঁ আমরা অন্য কোনো দিন খাওয়া দাওয়ার বন্দোবস্ত করব। আজকে বরং থাক, আমরা আসি। জামাই বাবা জীবন না খেয়ে চলে যাবে? আরে সবাই মিলে হাতে হাতে করলে তো হয়ে যাবে। আরে একসাথে রান্নাবাড়ি করব, পার্টি করব, তবেই না। না না তা হবে না, অন্য কোনো দিন। ধরো বড়ি ধরো, চলো চলো। আমরা মানে দেব না, ধরো চলো। এই চলো চলো চলো, তোমরা ছাড়া কে আছে বলো আমাদের? লিসেন লিসেন 12টা বাজতে কিন্তু আর মাত্র 10 সেকেন্ড বাকি। সো লেটস স্টার্ট দ্য কাউন্টডাউন। 10 9 8 7 6 5 4 3 2 1। এতক্ষণ হয়ে গেল, এতক্ষণ হয়ে গেল, কোথায় ও? এটাই আমার লাস্ট চান্স, এটাই আমার লাস্ট চান্স। এই চান্সটা যদি মিস হয়ে যায় তাহলে তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আমার। কি ব্যাপার, এত আর্জেন্ট তলব? দিদিমা সেন তো এত বিজি যে আমার ফোন ধরারও সময় হয় না। হঠাৎ তো দেখা করার পারো? গাড়িটা
আমার মানে তুমি লাগেজ নিয়ে এত রাতে রাস্তায় দাঁড়িয়েছো কেন? আমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমার সব মনে পড়ে গেছে, আমি তো অরুণ মা। রিধিমা, তোমার যখন স্মৃতিশক্তি ফিরে এসেছে তাহলে তোমার দায়িত্ব নেওয়ার আমাদের আর কারোর কোনো প্রয়োজন নেই। তুমি এক্ষুনি এই মুহূর্তে এই রয় চৌধুরী বাড়ি ছেড়ে চলে যাও। তোমাকে আমার চাই না, আমার মামা আমার কাছেই আছে। আর ইউ সিরিয়াস? দাঁড়িয়ে গিয়েছে বাড়ি থেকে? হ্যাঁ, তাই আমার তোমার কাছে যাওয়া ছাড়া কোনো জায়গা নেই। দেখো, আমাকে প্লিজ তোমার সাথে থাকতে অ্যালাউ করো, যতদিন না পর্যন্ত আমি অনের ওপর রিভিজ নিতে পারছি ততদিন প্লিজ। আর তোমার কেন মনে হচ্ছে যে আমি তোমাকে আমার বাড়িতে থাকতে দেবো? রিধিমা সেন, ইউ আর গুড ফর নাথিং, ইউ নো দ্যাট। তুমি আমার কাছ তো ছেড়ে দাও, তুমি নিজের আখেরটাও গোছাতে পারলে না। রূপ, থাকতে তো দিতেই হবে, তোমাকে তো হেল্প করতেই হবে, নাহলে তোমাকে ফাঁসাবার মতন যথেষ্ট তথ্য আমার কাছে আছে। হ্যাঁ, যেমন ধরো অনেক শেফকে তুমি কিভাবে কিডন্যাপ করেছিলে, তারপর অনেক কোটেশন কিভাবে চুরি করেছিলে, সেই সব কিছুর কল রেকর্ডিং ফাঁস করে দাও। ফোনে সব কল রেকর্ড করা আছে। তাতে তোমার এতদিন পর ফিরে এসে অনেকে বিজনেসে বিট করার স্বপ্নটাও সোজা ধরে মিশে যাবে। বেশ, চলো। But you have only 1 month, Ridhima Sen. Even চাও, you have to do something very quickly. না হলে কিন্তু আমার বাড়িতে তোমার জায়গা হবে না। তুমি যতই থ্রেট দিও, অসুবিধা নেই, কিন্তু আমি তোমাকে আমার বাড়িতে থাকতে দেবো না। আর তোমার পাস্ট যা যা করেছো, তুমি অনির সাথে থাকাকালীন আমার সাথে সম্পর্ক রেখেছো, সবটা আমি অনিকে জানিয়ে দেবো। তখন কিন্তু অনি তোমাকেও ছাড়বে না, মনে রেখো। আন্ডারস্ট্যান্ড? অনি বেটা, বলছিলাম কি, আমি জানি যে আরোহী আমাদের ফ্যামিলির কাছে খুব স্পেশাল, নো ডাউট, বাট এটা মনে রাখতে হবে, নাও শি ইজ ম্যারিড, ওর বিয়ে হয়ে গেছে বেটা, অন্য স্ত্রী, তাই ওর থেকে একটা মিনিমাম ডিস্টেন্স আমার মনে হয় তোমার রাখা উচিত। ডিস্টেন্স মেনটেন করা উচিত, সেটাই তো স্বাভাবিক, কারণ মানিকেরই তো আজকে আরোহীকে সবার আগে উইশ করা উচিত ছিল, কিন্তু কি করা যাবে, বেচারাও ঘুমিয়ে পড়েছে বোধহয়, তাই না? এই ধর, মানিক ভিডিও কল করেছে। হ্যাঁ, রিসিভ। হাই মানিক। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার জানু। হ্যাপি নিউ ইয়ার মানিক। কি মানিক, তোমার হাতে মুখে সব কি করছো তুমি? আমি তো হ্যাপি নিউ ইয়ার দিদিয়া। তোরা, মানিক তোদের সাথে আছে? হ্যাঁ, আমাদের জামাইবাবুর আজকে শ্বশুর বাড়িতে এসে নিয়ে নিউ ইয়ার পার্টি সেলিব্রেট করার ইচ্ছে হয়েছিল কিনা, তাই সন্ধ্যাবেলা থেকে গান বাজনা পার্টি হচ্ছে এসব আর কি। এই লুচি করতে করতে না রাত খাবার হয়ে গেল, পার্টি আর হলো না জানু। এই দাঁড়া দেখবি, ও মা দেখো দিদিয়া, তুই দেখি। আরোহী, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার কাকি। হ্যাপি নিউ ইয়ার বৌদি। হ্যাপি নিউ ইয়ার। এই মিতালি, ফোনটা একটু দাও তো। যাও যাও যাও, ফোনটা একটু দাও। আরোহী, আমি তো ভেবেছিলাম তুমি আমার ছেলে মানিকের সঙ্গে এখানে চলে আসবে। আচ্ছা, বিয়ের পর কেউ এতদিন শ্বশুর বাড়ি ছেড়ে থাকে বলো তো? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে এসো আরোহী।
হ্যাঁ শান্তি কাকি, যাবো তো। শান্তি দি, ফোনটা একটু দেবে গো? নিলাম। হ্যাঁ শোন না আরোহী, তুই কোনো চিন্তা করিস না। যতদিন না তুই ওদিকটা সবটা গুছিয়ে নিচ্ছিস আর সত্যিটা বলার সময় আসছে, ততদিন আমরা ওই শান্তি আর মানিককে ম্যানেজ করে নেব, ঠিক আছে? আর শোন, নতুন বছরে কিন্তু তোর জন্য একটা উপহার আছে, সেটা তুই কালকেই পাবি। উপহার? কি গো? আরে বাবা, সেটা তো সারপ্রাইজ নাকি, কালই দেখবি। তুই এখন রাখ তো, আমরা এখন পার্টি করবো।